জিনিস বুঝতেছি না। হাইতেছি গিয়ে সম্পর্কে তোর বাপ আর আমি এসেছি গিয়ে তোর ফুফাতো ভাই, দুজনই বয়সে বড়। বেলজন ব্যবহার করতেছিস কিসের জন্য তুই? আমি কাম কাজ বন্ধ করে আগে খাইলো। কাম করতেছেন কাম না করে কেন? আর তুই খাবার আনার স্কিল নিগে তুই জানোস আমি আমার লগে যা খাই। সকালবেলা একবার খাওয়া নষ্ট করছো, এখন আবার আমি এই খাওয়া রেখে দিই, খাওয়া আবার নষ্ট করবা না? আর ঠিক আছে, আমি শুনতে চাই না, তুমি আমার সামনে খাবা, খাও। তোর বাপ যখন চিরতরে আমাকে সাইডে দিয়ে চলে গেল, তখন তুই খুব ছোট। আমি তোরে নিয়ে কই যাবো, কি খামো কিছুই বুঝতে পারতেছিলাম না বাবা। তখন তোর এই মামাই বট গাছের মতো আমার মাথার উপরে খাড়াইলো। এখন তোর মামাই চাইতেছে তার সোনার দোকানটা তোরে দিতে। আমি না মামার সাথে অনেক কৃতজ্ঞ, কেমনে যে ঋণ শোধ করে মেরে বুঝি না। বাজার ঋণ শোধ করার সময় তো এখন আইছে। আমি আর আমার ভাই ঠিক করছি যে মেহার লগে তোরে বিয়া দিন। কিসে আমার নেহার লগে নে ওই প্লেটটা নিয়ে সামনে বয়, তোরে ভাত বেড়ে দিতেছি। তোমার আর কষ্ট করার দরকার নেই, আজকে আমরা দুইজন এক প্লেটে একসাথে খাবো। তাই না রাসেল ভাই? বুঝলাম না, মানে তুই কি করতেছিস? আমার পেটে করে খাবি? তুই আমার খাওয়া দিবা, আর তোমার পেটে খাওয়া মানে তো আমার খাওয়া। দুজনে একসাথে খাওয়া হয়ে গেল না? তুই আমার প্লেটেই খাবি? আমার হাত দিয়ে খাবি? কইলাম তো হ। এমনি করে তো খাওয়া যাবো না, খালি আ করলে সবটা বন্ধ করতে হবে না, সবটা বন্ধ করে আ কর। হ্যাঁ তুমি বলবো না যে প্রেসারের মধ্যে রাখছিলেন, দেখেন ডিজাইন কেমন হয়েছে। একটাতে পাইছেন যে শুকুর করেন, এই সময়ের ভিতরে একটা হয় না, তাও তো আমি তাড়াতাড়ি করে দিলাম। আরেকটা নিজের এটা সময় দিতে হবে। কি রে? কি একটা লোক রাইখে দিয়েছে, ওই দিকে ব্রিজের কাছে কি একটা গাড়ি পড়ছে লাগে না? কি কন ট্রেনের প্রতি যাবো কি লেগা? হ্যাঁ অনেক দুষ্ট। আমি ভাবলাম যে আমি একটা দুষ্টমানি করি। দেখ এবার পরিবারকে একটু সুবিধা না নপুর। আরে যে টাকা আমি যাই, তুই থাক। চিন্তা করলাম যে রেগুলার স্পেশাল কাস্টমারের কাছ থেকে এই নপুরটা টাকা লবো না। এত রেগুলার কাস্টমার থাকতে আমার স্পেশাল মনে হলো কেন? প্রশ্নের উত্তর আমার জানা নেই। গয়না তো ভালো বানানো শিখছেন, অভিনয়টা শিখতে পারেন নাই। আপনার ছবি তো আমরা কিছু দেখতেছি। হয়তো আল্লাহ যাবে তবে না। আসেন, নিজের হাত দিয়ে আমার নুপুরটা পরাই দেন। মানুষের এটা কি মনে করবো? এই ধরনের সুযোগ কিন্তু জীবনে বারবার আসে না। মামা মামা কি হয়েছে? রূপার চাচা এসেছিল, তোরে না পাইয়া আমার এই অবস্থা করছে। আর হুমকি দিয়ে গেছে যদি তুই রূপার লগে সম্পর্ক রাখস তোরে ছাড়বো না। খারাপ নিজের জানের মায়া যদি না থাকে, তোমার বোনটার কিন্তু তুই ছাড়া কেউ নাই। তোর কিছু হলে আমি তো কি হইবো? তুমি কি সত্যি আমাকে ভালোবাসো নাই? বিষয়টা ভালোবাসা না বাসা না, বিষয়টা পরিবারের। তোমার পৃথিবীতে না পরিবারের উপরে কিছু নাই, বুঝতে পারছো? আমি তোমার কেউ না? কইলাম না পরিবারের উপরে কিছু নেই। আমার জন্য আমার মা সবচেয়ে বড়, তার জন্য আমি সবাই ছেড়ে দিতে পারবো। রাশেদ, তুমি তো বুঝো আমি সত্যি বিয়ে করে ফেলাবো। করে ফেলাও। কিভাবে একটা মানুষের যাচ্ছে তুমি সব ভুলে গেছো? এই কি হয়েছে তোমার? হ্যাঁ, বাংলা বোঝো না তুমি? করে ফেলাও দিয়া। এই পৃথিবীতে আমার মার থেকে বড় আমার জন্য আর কেউ নাই। বোঝা গেছে? বুঝছো?